আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পর্যায়ের মূল্যায়নের যে 13 নম্বর প্রশ্নসূচি রয়েছে অর্থাৎ রামপুরহাট হাই স্কুল ফর গার্লস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুনই থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। একের এক আছে, আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম হলো ভারতবর্ষ। একে থেকে 2, আকাশের দিকে তাকিয়ে তুমি কি দেখতে পাও? আকাশের দিকে তাকিয়ে আমি মেঘ ও রোদ্দুর দেখতে পাই। একে থেকে 3, কোন কোন উৎসবে তুমি ঘুড়ি উড়তে দেখেছো? এর উত্তরটি হলো বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো, পৌষ পার্বণ ও বড়দিনে আমি ঘুড়ি উড়তে দেখেছি। এরপর 1 থেকে 4 আছে, তুমি কখন একলা থাকো? এর উত্তরটি হলো ছুটির দিনে বাবা বাজারে গেলে এবং মা রান্নার কাজে ব্যস্ত থাকলে আমি একলা থাকি। এরপর 1 থেকে 5 আছে, কত রঙের কত রকমের পাথর তুমি দেখেছো? এর উত্তরটি হলো আমি সাদা, কালো, ছাই ও হলুদ পাথর দেখেছি। পাথরগুলো কোনোটা গোল, কোনোটা চৌকো, আবার কোনোটা ডিমের মতো দেখতে ছিল। এরপর 1 থেকে 6 আছে, গ্রাম জীবনে পালিত হয় এমন 2টি ব্রত, পরব বা অনুষ্ঠানের নাম লেখো। গ্রাম জীবনে পালিত হয় এমন 2টি ব্রত, পরব বা অনুষ্ঠানের নাম হলো নবান্ন এবং ইতু পুজো। এরপরে 1 থেকে 7 আছে, কোন মাসে তাল পাকে? ভাদ্র মাসে তাল পাকে। 1 থেকে 8, আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে? আমাদের দেশ 1947 সালে স্বাধীনতা লাভ করে। 1 থেকে 9, চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। 1 থেকে 10, আকাশে তুমি কি কি উঠতে দেখেছো? এর উত্তরটি হলো আকাশে আমি পাখি, ঘুড়ি, হেলিকপ্টার ও প্লেন উঠতে দেখেছি। এরপরে 1 দাগে 11 আছে, তালনবমী গল্পটি কার লেখা? তালনবমী গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। 1 দাগে 12, গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে? কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছো? এর উত্তরটি হলো গাছের থেকে প্রধানত হেমন্ত ও শীত ঋতুতে পাতা ঝরে। আমি আমাদের বাড়ির চাঁপা গাছের পাতা ঝরতে দেখেছি। এছাড়া অন্য অনেক গাছ যেমন কৃষ্ণচূড়া, অশ্বত্থ ও নিম গাছেরও পাতা ঝরতে দেখেছি। এরপরে 2 থেকে আছে, সঠিক উত্তরটি লেখো যে কোনো 5টি। 2 থেকে 1 আছে, দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে এটা হবে বিকেল। এরপরে 2 থেকে 2, জোনাকি এক ধরনের, এটা পোকা হবে। 2 থেকে 3, মোর বলতে বোঝানো হয়, এটা বাঘ। 2 থেকে 4, বাড়িতে পোষা হয় এমন একটি পাখির মধ্যে পড়ে না, এটা হবে কোকিল। এরপরে 2 থেকে 5, একলা কবিতাটি কার লেখা? এটা শঙ্খ ঘোষের লেখা। এরপরে 2 থেকে 6, কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে? এটা হবে বর্ষাকাল। এরপর 3 থেকে আছে, নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো যে কোনো 5টি। 3 থেকে 1 আছে, এটা হচ্ছে সাজিয়ে লিখলে হবে আবর্জনা। 3 থেকে 2 সাজিয়ে লিখলে হবে ঘুরপাক। 3 থেকে 3, এটা কাঠবেড়ালি হবে। 3 থেকে 4, এটা অন্যমনস্ক হবে। 3 থেকে 5, এটা উত্তরপাড়া হবে। 3 থেকে 6, এটা হবে ভারত মাতা। এরপরে 4 এটা আছে, বাক্য রচনা করো যে কোনো 5টি। 4 থেকে 1 আছে পতাকা। 4 থেকে 2 আছে ব্যায়াম। 4 থেকে 3 আছে পিঠে। 4 থেকে 4 আছে আশ্চর্য। 4 থেকে 5 আছে চোখ। 4 থেকে 6 আছে দয়া। এগুলি উত্তর হলো 1 এটা আছে পতাকা, প্রত্যেক দেশের একটি করে পতাকা থাকে। এরপর 2 এটা আছে ব্যায়াম, ব্যায়াম করলে শরীর ও মন ভালো থাকে। এরপর 3 এটা আছে পিঠে, এটা হবে পৌষ পার্বণে আমার ঠাকুমা নানা রকম পিঠে তৈরি করেন। 4 আছে আশ্চর্য, আমার বোনের কাণ্ড কারখানায় সবাই আশ্চর্য হয়ে গেল। এরপরে 5 আছে চোখ, আমরা চোখের মাধ্যমে সব কিছু দেখতে পাই। এরপরে 6 এটা আছে দয়া, গরিবদের প্রতি সবার দয়া দেখানো উচিত। এরপরে 5 দাগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 5 দাগে 1, শরৎ তোমার অরুণ আলোর, এটা অঞ্জলি হবে। 5 থেকে 2,
কুঞ্জ ছায়া গুঞ্জরণ এটা হবে সঙ্গীতে হবে। 5 থেকে 3 এটা হবে যে আকাশে এটা ঝড় ওঠে না হবে মেঘ ডাকে না। 5 থেকে 4 আমাদের দেশ এটা হবে 1947 সালে স্বাধীনতা লাভ করে। 5 থেকে 5 ছবির ফ্রেমে বাঁধে রাখে এটা হবে আমসত্ত্ব ভাজা। 5 থেকে 6 শাল বনে বা এটা হবে তাল সুপুরির বনে। এরপরে 6 থেকে আছে বিপরীত শব্দ লেখো যে কোনো 5টি। 6 থেকে 1 আছে আনন্দ এটা নিরানন্দ হবে। 6 থেকে 2 সুখাদ্য এটা হবে অখাদ্য। 6 থেকে 3 আগ্রহ এটা হবে অনাগ্রহ। 6 থেকে 4 ঠিক এটা বেঠিক হবে। 6 থেকে 5 অতিবৃষ্টি এটা হবে অনাবৃষ্টি। 6 থেকে 6 উন্নতি এটা হবে অবনতি। এরপরে 7 থেকে আছে লিঙ্গ পরিবর্তন করো যে কোনো 5টি। 7 থেকে 1 গুরু এটা হবে গুরুমা। 7 থেকে 2 তরুণ এটা হবে তরুণী। 7 থেকে 3 পুত্র এটা হবে কন্যা। 7 থেকে 4 মেয়ে এটা হবে ছেলে। 7 থেকে 5 ঠাকুরদা এটা হবে ঠাকুরমা। 7 দাগে 6 মহারানী এটা হবে মহারাজা। এরপরে 8 থেকে আছে যে কোনো একটি বিষয়ে পত্র লেখো। 8 থেকে 1 আছে পুজোর ছুটি কিভাবে কাটালে তা জানিয়ে বন্ধুকে পত্র লেখো। এই যে চিঠিটা তোমরা দেখে নাও। এরপরে 8 থেকে 2 যেটা আছে শিক্ষক দিবসের অনুষ্ঠানের কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। আর এরপর 9 থেকে যেটা আছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। 9 থেকে 1 আছে শীতের সকাল। 9 থেকে 2 আছে গাছ আমাদের বন্ধু। এগুলি তোমাদের ব্যাকরণ বই এবং সহায়িকা বইতে পেয়ে যাবে। যদি না পাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের যে 13 দাগের রামপুরহাট হাই স্কুল ফর গার্লস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।